একজন গৃহিণীর কাজের কোনো টাইম টেবিল নেই। দিনের শুরু হয় কাজ দিয়ে, আবার শেষটা হয় কিন্তু কাজ দিয়ে। আর আমাদের পরিশ্রমের বেতন বোনাস কিছুই নাই। বিনা বেতনে আমরা চাকরি করি। একজন গৃহিণীর ফ্যামিলি নিয়ে টেনশনের কোনো শেষ নেই। সকালে উঠে কি নাস্তা খাবে সেটা নিয়ে টেনশন, তারপর দুপুরবেলা কি রান্না হবে সেটা নিয়ে টেনশন, আবার বিকালবেলা কি নাস্তা খাবে সেটা নিয়ে টেনশন, আবার রাতে কি খাওয়া দাওয়া কি রান্না হবে সেটা নিয়ে টেনশন। দিনের পর দিন, বছরের পর বছর পরিশ্রম করে যাচ্ছি বিনা বেতনে, তারপরেও ফ্যামিলিকে খুশি করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। দুটো বাচ্চা সামলানো, অপরদিকে ফ্যামিলির এত এত কাজ, রান্নাবান্না থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যারা কিনা একা বাচ্চা সামলায়, যাদের বাচ্চাকে দেখার মতো কেউ নেই, তারা বুঝে তারা কতটা কঠিন পরিস্থিতির মধ্যে থাকে। ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে সাথে সাথে আমি বাসা ক্লিন করতে নেমে পড়লাম। যেহেতু ও যদি ঘুম থেকে উঠে যায় আমি আর বাসাটাকে ক্লিন করতে পারবো না, তার জন্য আমি দ্রুত কাজ সারিয়ে নিচ্ছি। গ্রামের কিছু চাচি খালারা বলে, বাসা বাড়িতে কি কোনো কাজ আছে? তাদেরকে বলবো, একটা ফ্ল্যাট কিনে দেখো না, কাজ আছে না না আছে। শুধুমাত্র একদিন বাসাটাকে ক্লিন না করলে, পরিপাটি করে না রাখলে মনে হয় যে গোরস্থানের মতো দেখা যায়, আর নাকি কাজ নেই। এ ধরনের কথাবার্তা বলা কিছু মানুষের স্বভাব, কারণ তাদের অভ্যাস কিছু মানুষকে এভাবে কষ্ট দেওয়া, কারণ তারা যদি কষ্ট দিয়ে যদি সাকসেস হতে পারে তো তারা খুশি। যাদের বাচ্চা পালতে 10 জন লাগে, যাদের কাজ করতে 10 জন লাগে, সেসব মানুষ আবার আমাদের মতো একা যারা ফ্যামিলি সামলায়, বাচ্চা কাচ্চা সামলায়, তাদের সম্পর্কে আর কতটুকু বুঝবে? আমাদের কষ্টটাও তারা কিভাবে বুঝবে? বিবাহিত জীবনের 10 বছর শেষ করলাম, তার মধ্যে এই 2 বছর আমি আলাদা আছি বাসা বাড়িতে, কিন্তু আমি সবসময় নিজের কাজ নিজে করি। আলাদাভাবে কাউকে খাটিয়ে টাকা দেওয়ার মতো পয়সা আমার নেই, আর আমরাও অতটা বড় লোক না। হেল্পিং হ্যান্ড রেখে কাজ করাবো, তারপর স্বামী মাস শেষে তাকে বেতন দিবে, এত বড় লোক এখনো আমার জামাই হয় নাই। কোনোভাবে খেয়ে দিয়ে জীবন পার করছি আর কি। এতেও যদি কিছু মানুষের আমাদেরকে বড় লোক মনে হয়, তাতেও কোনো আপত্তি নেই। এটা তো আরও ভাগ্যের ব্যাপার, বড় লোক না হয়েও আপনাদের চোখে আমরা বড় লোক। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি পুরো বাসাটাকে ক্লিন করে ফেলছি। এদিকে বাসার কিছু আর্টিফিশিয়াল গাছ আছে, এগুলোর মধ্যে এত পরিমাণ ধুলাবালি বসে, আর আমাদের বাসা দোতলা হলেও এত পরিমাণ ধুলাবালি বসে। এই বেসিনটাতে মানে প্রচুর পরিমাণ ময়লা পড়ে, মনে হয় যে একদিন না ওয়াশ করলে এটার অবস্থা কেমন যে হয়, তা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। যাই হোক, সারাদিন পরিশ্রম করেও যদি দিন শেষে আমি বাসাটাকে পরিপূর্ণভাবে গুছাতে পারি, আমার মনটাও একটু শান্তি লাগে। বিশেষ করে আমার রান্নাঘরটা যদি ক্লিন থাকে, তাহলে আমার রান্না করতে খুবই ভালো লাগে, আর মনে হয় যে ওই দিন আমার রান্নাটাও বেশ ভালো হয়।